রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাংলায় আসছে বিজেপির প্রতিনিধি দলে বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, প্রতিনিধি দলে ব্রিজলাল, কবিতা পতিদার। আরো একবার আপনাদেরকে জানাই যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাংলায় আসছে বিজেপির প্রতিনিধি দল। আমরা এ নিয়ে আরো কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। মৌপিয়া, কি জানা যাচ্ছে? দেখো পায়েল, আমরা যেটা জানতে পারছি যে বিজেপির পক্ষ থেকে 4 জনের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে এই রাজ্যে, এবং এই প্রতিনিধি দলে রয়েছেন বিপ্লব দেব, রয়েছেন ব্রিজলাল, রয়েছেন রবিশঙ্কর প্রসাদ এবং কবিতা পাটিদার। তারা শীঘ্রই পশ্চিমবঙ্গে এসে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং দেখে তারা জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন। কিন্তু যে প্রেস বিবৃতি জারি করা হয়েছে বিজেপির তরফ থেকে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে এতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচন হয়েছে গোটা দেশ জুড়ে। শুধু তাই নয়, একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন একই সঙ্গে হয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসার খবর শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে আসছে। এবং 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা প্রবল হয়েছিল। এবং এই বিবৃতিতে এটাও বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন যে আদালত কেন্দ্রীয় বাহিনী এখানে থাকার যে মেয়াদ সেটাকে বৃদ্ধি করেছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি নির্বাক দর্শক, এমন অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং বলা হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তার দলের কর্মীরা তারা বিরোধীদের ওপর আক্রমণ শানিত করছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এবং এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে 4 জনের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, যারা ফিরে গিয়ে জেপি নাড্ডাকে রিপোর্ট করবেন। মৌপিয়া, আমরা এর আগেও দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির প্রতিনিধি দল বা কেন্দ্রীয় দলের আনাগোনা, ফের ভোট মিটে যাওয়ার পর, ভোটের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর আবারও রাজ্যে বিজেপির প্রতিনিধি দল একেবারেই পায়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতেই এর আগে বিজেপির প্রতিনিধি দল এসেছে, যেটা নিয়ে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা তারাও বলেছেন যে কিছু হলেই এখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে আসে বিজেপির পক্ষ থেকে। এবং সেই প্রতিনিধি দলের যেরকমটা তুমি বললে যে আমরা গত কয়েক বছরে দেখেছি যে বিভিন্ন ইস্যুতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে। এক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা নিয়ে আবারও বিজেপি তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, রাজ্যে ফের বিজেপির প্রতিনিধি দল আসছে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে, কিভাবে দেখছেন? অশান্তিতে কর্মী রাজ্যব্যাপী নিহত হয়েছে। খেজুরিতে আমাদের কর্মী বাড়ি সহ আক্রান্ত হয়েছে। আপনারা জানেন, খানাকুলে আমাদের কর্মী মনোরঞ্জন দিগরকে নৃশংসভাবে খুন করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। এবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিদ্ধ বিজেপি, আর সেই নাটক দেখার জন্য আজকে বিপ্লব দেব, যার নিজের ত্রিপুরা এবং কার্যত বিরোধীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তছনছ করে দেওয়া হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসে। আসলে এটা প্রহসন। নির্বাচনে হেরে গেছে, হেরে গিয়ে মুখ দেখানোর জায়গা নেই, তাই জন্য ফেস সেভিং এর নাটক করার জন্য এই ধরনের নতুন বস্তা পচা সস্তার নাটক আমদানি করছে। বাংলার মানুষের রায় বিজেপি পরাজিত, বেশ এই সস্তার নাটকে খুঁজে ভিজবে না, আর খুঁজে ভিজবে না জেনে নেতৃত্বের কাছে পাত্তা পাচ্ছে না। রাজ্য সভাপতি হওয়ার বাসনা উল্টে যাচ্ছে, উল্টে ঘাট ধাক্কা পেয়েছে। তখন নতুন সস্তার নাটক করে কখনো রাজভবনের সামনে ধর্ণার নাটক, কখনো এই ধরনের দুর্নীতি দলের নাটক। এই নাটকে বাংলার মানুষ সায় দেয়নি বলে আজকে মানুষের কাছে প্রত্যাশা করছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। তার প্রতিক্রিয়া যে এটা আসলে প্রহসন, ভোটে হেরে যাওয়ার পর বিজেপির রাজ্যে বিপর্যয় হওয়ার পর এটা আসলে ভোটে জিততে না পেরে প্রহসন বিজেপির, এমনটাই অভিমত তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। কারণ রাজ্যে ফের আসছে বিজেপির প্রতিনিধি দল, 4 জন থাকছেন এই দলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।